আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ডেকে বলেন, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে কথা বললেন। নবীকে আল্লাহকে ভয় পান না, নবী অবশ্যই আল্লাহকে ভয় পান। তাইলে কেন নবীকে আবার আলাদা করে ডাকা রাখলো? মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে সম্বোধন করা হয়েছে নবীকে, এর আওতাধীন করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, তার ভিতরে নিয়ে আসা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আর যারা দ্বীনের পথে চলতে চাইবেন সকল মানুষ এ ডাকের ভিতরে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই মিলে ডাকের ভিতরে পড়ে গেছি। যেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে যদি আয়াতটা নাজিল করতেন, কি বলতেন? বলতেন, এই চান্দলার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহ। তোমরা তো নানান জিনিস ভয় পাও, তোমরা ভয় পাও র্যাব, তোমরা ভয় পাও গোয়েন্দা, তোমরা ভয় পাও পুলিশ, তোমরা ভয় পাও দলীয় ক্যাডার, তোমরা ভয় পাও পীর সাহেবকে, ভয় পাও আব্বাকে আম্মাকে, ভয় পাও সমাজের নেতাকে, ভয় পাও যারা টাকাওয়ালা ধনীওয়ালা, লাঠির জোর বেশি যান, উজানে বাড়ি যান, তোমরা ভয় পাও তাদেরকে। আপনি যদি চান্দলার মানুষ যখন বরদুশিয়ার মানুষের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, তারা চিন্তা করে এহেন দিয়ে তো বাউন ফাড়া যাওয়ান লাগে, এই একটা টেনশন। হেতারও আবার কথায় কথায় বুঝাতেও চায় যাইবানি, মানে এহেন দিয়ে তো যাওয়ান লাগবো তোমরা, সুতরাং বুঝ করে কাম করো। তোমরা তো উজানের মানুষকে ভয় পাও, ভয় পাও পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না। ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় পাবা? কেন বললেন? কেন বললেন না ভয় পাবা নেতাকে? কেন বললেন না ভয় পাবা এমপি মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা পীর সাহেবকে, ভয় পাবা ইমাম সাহেবকে, মাকে ভয় পাবা, বাবাকে ভয় পাবা? কেন বললেন না? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যত বড় জ্ঞানী হোক, যত বড় ক্ষমতাশালী হোক। আপনার পীর সাহেব, আপনি যদি ভয় পান, পীর সাহেবের বাড়ি মনে করেন চিরগং, আপনি আছেন চান্দলায়, তাইলে পীর সাহেবও দেখে না, সুতরাং ভয় পাওয়ারও প্রশ্ন আসে না। আপনি যদি মাকে ভয় পান, বাড়িতে মা রেখে এসে মাহফিলের নাম দিয়ে আপনি যদি বাজারে বাজারে ঘুরেন, আপনার মা দেখে না। আপনি যদি আপনার উস্তাদকে ভয় পান, ক্লাসের বাইরে তিনি বাড়িতে আসেন না। কিন্তু এমন একজনকে ভয় পাওয়ার কথা বলছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তিনি থাকেন না। নিকষ কালো অন্ধকারে গভীর রাতে যখন সবাই যখন ঘুমে মগ্ন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ি, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে ঘুমায়, কেউ দেখে না, কেউ জানে না, কেউ সজাগ নাই। কিন্তু একজন দেখেন, একজন জানেন, যা বলেন একজন শুনেন, সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এজন্য একটা মানুষ যদি পারফেক্ট মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতে চায়, তাহলে তার অন্তরে ভয় থাকবে আল্লাহ। আর আল্লাহর এই ভয় থাকার কারণে মানুষটা পানির নিচে ডুব দিয়েও রমজান মাসে এক ঢুক পানি খেয়ে ফেলে না, কারণ সে বিশ্বাস করে শুকনায় যে বসে আসে, সে দেখুক আর না দেখুক, পানির নিচেও যিনি দেখেন তিনি কে? আপনি অজু করছেন টিউবওয়েলে, একটা ছেলে আপনাকে চাপ দিচ্ছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিচ্ছে, পানি বের হচ্ছে, আপনি অজু করতেছেন, চৈত্র মাসের রোজা, বুকের ছাতি ফেটে যায় পিপাসায়, আপনি যদি 2 ঢুক পানি খেয়ে ফেলেন মাঝি দিয়া,
অথবা কুলি 3 বার করার সময় 2 পার্শ্বের কুলি ফালাইছেন, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, যে চাপ দিল সেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধু আল্লাহরে। আল্লাহরে ভয় থাকলে মানুষটার ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় পালে মানুষটার নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহকে ভয় পেলে মানুষটা কন্ট্রাক্টরের নাম দিয়া রাস্তার গম চুরি করে খেতে পারে না। আল্লাহর ভয় যখন অন্তরে থাকে তখন মানুষটা মিথ্যা সান্ত্বনা দিয়া মানুষকে প্রতারিত করতে পারে না। ঠিক কিনা বলেন? অন্তরে যখন ভয় থাকবে আল্লাহর, তখন মানুষটা হয়ে যায় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলমান। সেখানে আর মানুষটা ফাঁকিবাজি করতে পারে না। ওজনে কম দিলে কাস্টমার ধরতে পারুক আর না পারুক, যদি ভয় থাকে আল্লাহ দেখেন, তাইলে মানুষটা ওজনে কম দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখন ডাকবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো। মুসলিম বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক, যিনি কাফের মতদর্শী মানুষগুলোকে নাকানি চুবানি খাওয়াই দিলেন, ওই সময় যখন যুক্তিবিদ্যা খুব বেশি প্রচার প্রসার হচ্ছিল, তখন যিনি মুসলমানের পক্ষে কলম ধরলেন, তার নাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন বলে দিলেন, শুনো, এমনভাবে তুমি নামাজ পড়বা মনে হবে যেন এটাই জীবনের শেষ নামাজ। তাইলে নামাজের ভিতরে কাউকে আল্লাহকে ফাঁকি দেওয়া আর সহজ না। ঠিক কিনা? আপনি যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ যারা আমরা পড়েছি, আমার বিশ্বাস যদি এটা থাকে, আমি আশার নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। এর আগে যদি আমি মরে যাই আর আমার মাগরিবের নামাজটা যদি হেলায় ফেলায় চলে যায়, তাহলে তো আমি আশার সময় পেলাম না। তাইলে আমি ফাঁকিবাজি করলাম, নিজের সাথে প্রতারিত করলাম নিজেকে, আর ফাঁকি দিলাম আল্লাহকে। আর আল্লাহকে ফাঁকি দেওয়া প্রকারান্তরে যেন নিজেকেই ফাঁকি দেওয়া। এই জন্য নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করো, তুমি এই বিশ্বাস রাখো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ঠিক ঠিক দেখতেছেন। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করার আগে আমাদেরকে তিনি প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলতে চান। নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবী তাই করলেন, আর সোনার মানুষ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন তাফসীরুল কোরআন মাহফিল, আচ্ছা এই মাহফিলটার কি কাজ? এই যে এখানকার সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন ভাই, সেক্রেটারি আমির হোসেন ভাই, এখানে প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম ভাই, প্রাক্তন সেক্রেটারি রহমতুল্লাহ খান, আরও যারা আমরা এখানে আছি। আচ্ছা এই মাহফিলটার উদ্দেশ্য কি? এই মাহফিলটার উদ্দেশ্য হলো যে মাহফিলের পরে যেই টাকা টুকা থাকবে, যারা মাহফিলটার আয়োজন করছে, অনেক সিফাইয়া সাফাইয়া খরচ কইরা বাহি যে থাকবো, তারা এটা ভাগ কইরা নিয়ে যার যে বাইক ভর্তি লাগবে। এটা উদ্দেশ্য। এটা কেন এত আয়োজন? এই যে বিশাল পোস্টারিং, মাইকিং, পরামর্শ সভা, লাইটিং, প্যান্ডেল, এই যে আপনারা শত শত হাজার হাজার মানুষ সকল ব্যস্ততা ফেলে চলে আসতেন, কারণটা কি? কারণটা ১৫০০ বছর আগে নবী যা করেছিলেন আপনিও তাই করেন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকবুল বান্দা ছিলেন, আল্লাহর মনোনীত বান্দা। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এই নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। শুরুতে নবীরা যখন, যেহেতু সাধারণ মানুষের জন্য উস্তাজ, যেহেতু সাধারণ মানুষদেরকে পথের দিশা দেবেন, পথ হারা মানুষকে পথে নিয়ে আসবেন, অন্ধকারের মানুষগুলোকে আলোতে নিয়ে আসবেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পারফেক্ট এবং প্র্যাকটিসিং মুসলিম হিসাবে প্রথমত নবীদেরকে তৈরি করেছেন। আর এই তৈরি করতে গিয়া কোরআনুল কারিমে নবীদেরকে সম্বোধন করে অসংখ্য আয়াত তিনি নাজিল করেছেন। আমি তেমনি একটা সূরার প্রথম কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে শুরুতেই তার নবীকে ডেকেছেন। আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আমরা সমস্বরে মধুমাখা কণ্ঠে হৃদয় উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা জোরে জোরে ওরদুন জবান বন্ধ রেখো না, জোরে জোরে জবান বন্ধ রেখো না।
এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার প্রাচীনতম একটি জনপদ, যে জনপদের নাম চান্দলা। সেই চান্দলার জমিনে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশন এর আয়োজনে 3 দিন ব্যাপী 32তম তাফসিলের মাঝের দিবসে মাগরিবের পরে মুবারক সময়ে স্বাভাবিকভাবে দিনের শেষে রাতের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলার দেয়া দায়িত্ব, ফেরেশতাদের যে শিফট যখন আবার নতুন করে শুরু হয়, সে মুবারক সময়ে জেনে আমাদেরকে আজকের এই আয়োজনে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে
সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে গরিবের জন্যে যেদিনকে হজের দিনের সাথে তুলনা করা হয়েছে, সেই দিন শেষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং সুলতানপুর কাবিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের এলাকার গর্ব, আমাদের অহংকার, অধ্যক্ষ কবির আহমদ সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এশার নামাজ মাঝে যতটুকুন সময়, এটা একটা রেস্ট্রিক্টেড একটা সময়, সীমাবদ্ধ একটা সময়, এর মাঝেই আমাকে কথা বলা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন।